আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আপনাদেরকে করিয়ে দেখাবো এবং আপনাদেরকে এই বেনিফিটটা বোঝাবো আপনারা কেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখবেন, এর বেনিফিটটা কীরকম হবে। তো চলুন তাহলে আমরা সরাসরি কাজে চলে যাই। আমি বেশি বকবক করব না, শুধু আপনাকে কাজ দেখাবো। তো আমি যদি ফাইবারে চলে আসি, ফাইবারে চলে আসলাম। আমরা যে এই সোশ্যাল মিডিয়া যে পোস্টের যে ডিজাইনটা যে শিখবো, এটা হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন। এই ধরনের অ্যাভেলেবেল ডিজাইন ফাইবারে আপনি কাজ করতে পারবেন। এই ডিজাইনগুলো নিয়ে অনেক কাজ আছে। তো এটা বোঝার জন্য আমি যদি সরাসরি চলে আসি, এখানে আসার পর FACBOOK পোস্ট ডিজাইন, তো এখানে যদি আমি লিখি ফেসবুক পোস্ট ডিজাইন, ঠিক আছে, আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে ফেসবুক পোস্ট ডিজাইন এবং ইনস্টাগ্রাম ফেসবুক পোস্ট ডিজাইনের যে সাইজটা আছে সবকিছু একই। আমি যদি কয়েকটা গিগ ওপেন করি, জাস্ট আপনাদেরকে বেনিফিটটা বোঝাচ্ছি আসলে এগুলোতে কাজ আছে কিনা, কে কতটা কাজ করলো, এটা আমরা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবো। এখানে দেখেন দুইটা অর্ডার রানিং আছে। আমরা এখানে অর্ডার টাকা হিসেব করতে যাব না, আপনারা জাস্ট দেখে নেন যে আমরা পোস্ট ডিজাইনগুলো যে করব। এখানে দেখেন ইনস্টাগ্রাম বা ফেসবুকের যে পোস্ট ডিজাইনগুলো আছে, ঠিক আছে। তো এনার তিনটা অর্ডার রানিং আছে। দেখেন ইনি কিন্তু নতুন, তারপরও অনেকগুলো কাজ করছে, ইনি অনেকগুলো কাজ করছে। এনার দেখেন দুইটা অর্ডার রানিং আছে। অলরেডি আমরা বুঝলাম যে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের পোস্ট ডিজাইন কাজ শিখলে আমাদের বেনিফিট অবশ্যই আছে। তো চলুন তাহলে আমরা মূল কাজে এখন চলে যাই। আমরা এই তো ওকে বন্ধুরা, চলুন তাহলে আমরা সরাসরি মূল ডিজাইনে চলে যাই। তো ডিজাইন করার আগে প্রত্যেকটা ডিজাইনের যেহেতু একটা নির্দিষ্ট সাইজ থাকে, তো ফেসবুক পোস্ট ডিজাইন বা ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইনের যে পোস্টের যে সাইজটা আছে ডিজাইনে, এটার জন্য আমরা এখান থেকে সরাসরি চলে যাব ফাইল থেকে নিউ এ আসার পরে আমরা এখানে দেব 1080x1080। তো এটা হচ্ছে পোস্ট ডিজাইন সাইজ এবং রেগুলেশন আমরা 300 দিতে পারি বা আমরা 150 রাখতে পারি এবং ক্রিয়েট অপশন করলে আমরা এই আর্টবোর্ডটা পেয়ে যাব, ঠিক আছে। এটাকে আর্টবোর্ড বলে বা ওয়ার্ক প্লেস বলে। এইভাবে আমরা রুলার দিয়ে সুন্দর করে আমরা এটি করে নেব এবং আমি একটা কি বলে সেফটি লাইন তৈরি করব। এই জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গুলার শেপ দিয়ে আমি শিফট ধরে এভাবে 49 বা 50 এরকম 48 বা 54 এইরকম একটা রাখলাম, 48 রাখলাম। তো আমি এখানে জাস্ট এভাবে গাইডগুলো এভাবে টেনে দেব, এভাবে এবং এইভাবে টেনে দেব এবং এটি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং এখান থেকে নিচে নিয়ে আসবো, মানে এইদিকে নিয়ে আসবো। এইভাবে আমি গাইডগুলো দিয়ে দেবো। জাস্ট আমি এটা সেফটি এরিয়ার জন্য করলাম, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট এবং বাকি জিনিসটা আমি ডিলিট করে দিলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে, এখন আমাকে মূলত ডিজাইনটা করতে হবে। ডিজাইন করার জন্য আমি সরাসরি চলে আসবো, রেক্টেঙ্গুলার শেপ নিব। এখান থেকে আমি সরাসরি এভাবে একটা শেপ নিব, এভাবে আমি একটা শেপ নিলাম এবং এটি মাঝখানে রাখতে পারি, হ্যাঁ মাঝ বরাবর রাখলাম এবং এই কালারটা দিতে পারি আমি একটু ব্ল্যাক টাইপের, ঠিক আছে। আমি যদি ব্ল্যাক টাইপের কালার দিতে চাই, এখান থেকে আমি এই টাইপের একটু কালার দিলাম। ওকে, আমার কিন্তু অলরেডি একটা শেপ হয়ে গেল। আমি আপনাদেরকে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা আমি আপনাদেরকে করিয়ে দেখাবো খুবই সহজে, ঠিক আছে। আপনারা অবশ্যই দেখতে শিখতে পারবেন ডিজাইনটা আমি কিভাবে করছি। তো সর্বপ্রথম যে কাজটি করব আমি এখানে আমি একটা শেপ তৈরি করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটা আমি রাখছি, এই ইমেজ রাখার যে শেপটা আছে এটা তৈরি করব। তার আগে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে আরেকটা জিনিস রাখছি, এই যে কালার দেখা যাচ্ছে একটু, এই কালারটা আমি কিভাবে দিব এখানে, এর জন্য আবার একটা আমি এখান থেকে এইভাবে একটা শেপ নিব। শেপ নেওয়ার পর এটার কালারটা আমি দিতে পারি কি, আমি এটার কালারটা দিতে পারি এইরকম টাইপের, একটু সাদার মধ্যে এরকম টাইপের, এবং এটি আমি এখান থেকে এইভাবে করে দিতে পারি। আর এখান থেকে অপাসিটি আমি দিতে পারি একদম সামান্য হালকা করে, ঠিক আছে, একদম হালকা করে এরকম দিতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই দেখতে পারবেন। পরে আমি একটা কপি নিয়ে এখানে রাখলাম এবং এটির কালারটা আমি দিব একটু কালো টাইপের, হয়ে গেছে। আপনারা এই যে জিনিসটার যে পার্থক্যটা, এটা অবশ্যই বুঝতে পারছেন। এখন আমি সেম একইভাবে এখান থেকে রেক্টেঙ্গুলার শেপ নিব এই পর্যন্ত রেক্টেঙ্গুলার শেপ নিলাম এই পর্যন্ত। ওকে,
তো আমি এই যে রেক্টেঙ্গুলার যে শেপটা আছে শেপটা নিলাম, নেয়ার পর যে কাজটি করব এখান থেকে আমি ফিল কালারটা অফ করে দিব এবং আমি এখান থেকে স্ট্রোক কালারটা দিয়ে দিব। স্ট্রোক কালারটা একটু অন্য টাইপের কালার দিয়ে দেই, স্ট্রোক কালারটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমি স্ট্রোকটা বাড়িয়ে দেব। আমি স্ট্রোকটা দিতে পারি এরকম, বা আমি স্ট্রোকটা দিতে পারি 12। ঠিক আছে, আমি স্ট্রোকটা 12তে রাখলাম এবং এটি আমি এখান থেকে প্লেস করে দিব এই পর্যন্ত। এই যে এখানে দেখতে পারছেন আপনারা, এই যে এখানে দেখতে পারছেন। তো স্ট্রোকটা এই পর্যন্ত করে দিলাম এবং এখান থেকে আমি একটু নিচে আসলাম। এখন এখানে আমি কি রাখছি কালার, এখানে রাখছি ব্ল্যাক কালার, এখানে রাখছি কি হোয়াইট কালার। তো এটা কিভাবে করব আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আমি এই শেপটা সিলেক্ট করি। আগে আমি এটিকে সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নেওয়ার পর আমি এটার কালারটা কি করব, হোয়াইট কালার করে দেব। ওকে, একটু যদি খেয়াল করে দেখেন এখান থেকে আমি হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালার করে দেওয়ার পর এখান থেকে আমি আর একটা কপি নেব। আমি আর একটা কপি নিলাম, কপিটা আমার কিন্তু উপরে চলে আসে, তাই না? উপরে আসে, এখান উপর থেকে আমি এটা ব্ল্যাক কালার করে দেব। ওকে, আমি ওয়াও হইল না। হ্যাঁ, তো এখান থেকে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এখান থেকে হবে না, বা এখান থেকে আমি এই কালারটা করে দিলাম, এই ব্ল্যাক। ঠিক আছে, তো এখন যে কাজটি আমাকে করতে হবে, এখানে কিন্তু একটা আছে আমার কি আছে, একটা হোয়াইট কালার আছে আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। তো দুইটা নেওয়ার পর আমি যে কাজটি করব, এখান থেকে এই টুলটার মাধ্যমে, রেক্টেঙ্গুলার মার্কুয়েস টুল, তো এই টুলের মাধ্যমে আমি এখান থেকে একটু জুম করে নিই। এখান থেকে আমি এইভাবে এটা সিলেক্ট করব। ঠিক আছে, এইভাবে এটা সিলেক্ট করে নিব। আমি একটু উপরে করে নিই, এইভাবে একটু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি কোনটাতে করব, এটা কাটিংটা করব উপরে যে ব্ল্যাকটা, এটা। এখন এটা সিলেক্ট করা অবস্থায় আমি যদি এখানে ইরেজার টুলে ক্লিক করি, এখানে যদি একটা ক্লিক দেই এবং ওকে দেই, তাহলে আমি যেই কাজটা করতে পাবো এখানে আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন অবশ্যই। তো আমাদের যে ইমেজটা বসাবো তার শেপটা অলরেডি তৈরি হয়ে গেছে, যে ফ্রেমটা বলেন, ফ্রেম অলরেডি তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমাদেরকে ইমেজটা এখানে নিয়ে আসতে হবে। এই ইয়েলো শেপটা ডিলিট করে দিই। তো এখানে দেখতে পারেন এখন আমরা যে কাজটি করব, এখানে আমরা ইমেজটা প্লেস করব। আমি ইমেজটা ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে আসার পর এখান থেকে এই পর্যন্ত এটি প্লেস করে দিব এইভাবে, এবং টিক চিহ্ন এবং এর ফ্রেমগুলোর পিছনে দিলাম। তো অলরেডি আমাদের ইমেজটা প্লেস হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আবার এই দুটো আমি ধরে কপি করলাম এবং এই পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এখান থেকে একটু ছোট করে দিতে পারি এবং টিক একটু আগের মতোই থাক, এবং ওকে, আমাদের কাজটি হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা ডিজাইন আছে। এই যে ডিজাইন দুইটা, এটা কিভাবে করছি, এটা করার জন্য এখান থেকে আবার সেম একইভাবে আমি একটা কালো শেপ নেব। ঠিক আছে, একটা এখানে কালো শেপ নেব। আপনারা একটু খেয়াল করে দেখেন, একটা কালো শেপ নেব। এই পর্যন্ত কালো শেপটা নিলাম। আমি কিন্তু এই যে এইখানের কিন্তু অর্ধেক করে আইডিয়া করে নিলাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এইভাবে একটা শেপ নিতে হবে, তাই না? এটা নেওয়ার জন্য সেম একইভাবে আমি আবার এখান থেকে ধরে এই পর্যন্ত একটা শেপ নিলাম। এটা হচ্ছে ইয়েলো টাইপের, এই টাইপের শেপ নিচ্ছি। এটা একটু এই টাইপের হইতে পারে মেবি, যাই হোক। তো এই যে অরেঞ্জ টাইপের আমি যে শেপটা নিলাম, এবং এটি আমি বড় করতে পারি, একদম যে একুরেট এখানে হবে তা না, একদম ছোট বড় হইতে পারে। তো এটি একটু ছোট্ট করে দিব, এবং এখানে যে জিনিসটা আপনারা খেয়াল করে দেখেন একটু, আমি এই মাপের একটা শেপ নেব। আমি এই মাপের একটা রেক্টেঙ্গুলার শেপ নেব। রেক্টেঙ্গুলার শেপটা হবে ব্ল্যাক কালারের। তো রেক্টেঙ্গুলার শেপটা হবে ব্ল্যাক কালারের। আমি এই মাপের এই পর্যন্ত রাখলাম এবং একটু জুম করে নেই, এবং এই পর্যন্ত এইখানে রাখলাম, এবং এটির একটা কপি নিতে পারি, এবং কপি নেওয়ার পর আমি এটি শিফট ধরে আমি রোটেট করে নিয়ে আমি এটির মাঝ বরাবর এখানে রাখলাম, এবং এখান থেকে আমি এই পর্যন্ত রাখবো এবং এটি ওকে করে দেব। এবং এখানে একটু কাটা কাটা ভাব আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এটা কিভাবে করবেন, অনেক সহজ। আপনারা এখানে ওই যে রেক্টেঙ্গুলার মার্কুয়েস টুলের সাহায্যে এখান থেকে এইভাবে একটু সিলেক্ট করে নিব এইভাবে। তো একটু কম বেশি হয়ে গেল, এটা ব্যাপার না। তো এখান থেকে আমি সেম একইভাবে এটা সিলেক্ট থাকা অবস্থায় ইরেজার টুলে ক্লিক করব, এবং এখান থেকে একটা ক্লিক দিলে আমার এটা চলে যাবে।
এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে ইরেজার টুল নিব, ইরেজার টুল নিয়ে ওকে করলাম। ওকে করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে এখান থেকে। তো অলরেডি কিন্তু দেখেন আমাদের ডিজাইনটা প্রায় হয়ে গেছে। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এবং এখান থেকে এই পর্যন্ত করে দিলাম। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত করে দিলাম। এখান থেকে আমি এটা এই পর্যন্ত করে দিলাম। এখান থেকে আমি এই পর্যন্ত করে দিলাম। ঠিক আছে, অলরেডি দেখেন আমাদের ডিজাইনটা হয়ে গেছে। ঠিক আছে, এখন মূলত আমাদেরকে টেক্সট গুলো বসাতে হবে, লিখতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে আবার যে আমাদের কাঙ্ক্ষিত যে আইকনটা আছে, আমি আইকনগুলো আমাদের নিয়ে যাই। তো এই আইকনগুলো আপনারা ফ্ল্যাট আইকনে পাবেন। আমি এখান থেকে সরাই ডিজাইনগুলো, এখান থেকে আমি এটি ডিলিট করে দেই এগুলো। তো এখান থেকে আমি এই আইকনটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং এখানে আমি আইকনটা এখানে বসাই দিলাম। আবার সেম একইভাবে আমি এই আইকনটা কপি করলাম এবং এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং ও মাই গড, আমি এখান থেকে ধরে একটু জুম করে নিতে হবে। আমি এখান থেকে ধরে এখানে নিয়ে আসলাম। তো এই হলো আমাদের ডিজাইনের যে মূল শেপটা এটা। আর এখান থেকে আমি লোগোগুলো নিতে পারি। তো আপনারা এখানে লিখে দিবেন। আমি সময়ের কারণে টিউটোরিয়ালটি অনেক লং হবে, এজন্য আমি লিখলাম না, আমি কপি পেস্ট করেই দিলাম। ঠিক আছে, আপনারা এইভাবে লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এখান থেকে ধরে আমি এই পর্যন্ত করে দিলাম এটি। তো ডিজাইন যদি আপনি শেপগুলো তৈরি করতে পারেন তো লেখালেখি করতে সবাই পারে। কি আপনারা এখান থেকে এগুলো আমি এখান থেকে বসাই দিচ্ছি। ঠিক আছে, তো ডিজাইনের লেআউটগুলো হচ্ছে মেন, আপনারা কিভাবে ডিজাইন সাজাবেন। ঠিক আছে, আপনারা সেম ডিজাইনটা করে প্র্যাকটিস করেন, তাহলে আপনারা শিখতে পারবেন, আপনারা ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, আপনারা সেম ডিজাইনটা করার চেষ্টা করেন। ওকে, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম এবং এগুলো এখানে বসাই দিলাম। তো দেখেন আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করলাম। আপনাদেরকে মেইন যেই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে আপনারা এইগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে ইনকাম করতে পারেন, ফ্রিপিকে আপলোড করতে পারেন এবং বিভিন্ন সাইট থেকে ইনকাম করতে পারেন, যেমন ফাইবার, freelancer.com। আপনাদেরকে তো দেখাইলাম কি ধরনের কাজের চাহিদা আছে। তো এই ধরনের ডিজাইনগুলো আপনারা করার চেষ্টা করেন এবং এই সেম ডিজাইনটা করার চেষ্টা করেন, দেখে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।